হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে শিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রি যা যা উপোস করেছো ভালোভাবে থাকো। শিব ঠাকুর ভোলে বাবাজি আমাদের জন্য সবার মনের ইচ্ছা পূরণ করো। ওটা একটা মেন কয় না, মনে শান্তি দিক ভাই, শান্তিটা জীবনে খুব দরকার। অ্যাপার্ট ফ্রম দ্যাট সবাইকে সুস্থ রাখুক, আমাকে সুস্থ রাখুক, আমার পরিবারকে সুস্থ রাখুক, অ্যান্ড মনের ইচ্ছাগুলো পূরণ করি। হ্যাঁ মনি। যাকে, তো আজকে শিবরাত্রি অ্যান্ড আমার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। এবছর আমি ঘরেই পুজো দিয়েছি অ্যান্ড খুব ছোটোবেলা থেকে শিবরাত্রি আমি করছি। বাট দ্য থিং ইজ দ্যাট মাঝে একবার বন্ধ হয়েছিল, আমার দাদু সে বছর মারা গেছিলেন বলে সেই বছরটা করিনি। অ্যান্ড তার পরের বছর আমি ভেবেছিলাম করবো না, সো আই এট। এমনি পুজো দেওয়া, যেটা ঘরে পুজো দেওয়া সেটা করেছিলাম, বাট আই এট, মানে আমি ভাত খেয়েছিলাম, নিরামিষই খেয়েছিলাম, বাট ফেল্ট রিয়েলি ব্যাড। মানে আবার বলে যে অনেকজন যে উপোস যদি ছেড়ে দাও তাহলে আর কন্টিনিউ করা উচিত না, বাট আমি আবার স্টার্ট করি অ্যান্ড কন্টিনিউ করি। আমার কেমন যেন মনে হয়েছিল, তো যাকে এটা আমার মনের ভক্তি বা এটা আমার মনের ইচ্ছা বলতে পারো। তো এনিওয়ে, খুব একটা এখন আমি উপোস করতে পারি না, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। আগে ছোটোবেলায় আমি নির্জলা উপোস করতাম মনে আছে, এখন আমি নির্জলা উপোস করতে পারি না। ফার্স্ট ইউরিন ইনফেকশন, সেকেন্ড ইনফ্লামেশন, তৃতীয় এক্সট্রিম লেভেলের অ্যাসিডিটি। তো যাকে আজকে আমি পুজো দিই, জল খেয়ে করি, মানে জলই খাই, আর কিছু খাইনি। তা খুব একটা জল যে খাওয়া হয়েছে তা না। তারপরে দুপুরের দিকে প্রায় 3টে নাগাদ তো পুজোয় করতে বসলাম, কারণ নাকি 11:30 নাগাদ পুজো লেগে গেছিলো। তো মানে আমাদেরটা এরকমই হয়, তো আমি পুজো ওরকম দিয়ে তারপর সুন্দর করে পুজো টুজো করতে করতে অনেকক্ষণই হয়ে গেছিলো। তারপর আমি এবার প্রহরে জল দেবো, তো ফার্স্ট প্রহরে জল দেওয়া হয়ে গেছে, ঘরেই করছি যেহেতু কোথাও যেতে হচ্ছে না। অ্যান্ড ওটা কাইন্ড আমার খুব ভালো লাগে, ঘরে পুজো দিতে জানা বেশি যেন শান্তি পাই আমি। ও আবার আজকে আমি মালা গেঁথেছি, মানে ক্যান ইউ ইম্যাজিন মি, মালা গেঁথেছি, কাকন্দ ফুলের একটা মালা গেঁথেছি, তার আবার ছোট্ট একটা লকেটও করে দিয়েছি। এনিওয়ে, তো নিয়ে না ব্যাপারটা কী হয়েছে, পুজো টুজো করার পর আমি ডাবের জল খেয়েছিলাম, অ্যান্ড সামহাও ডাবের জল খাওয়ার পর একটা মিষ্টি খেয়েছি আর কলা খেয়েছি, অ্যান্ড খুব একটা ভালো ছিলাম না। পুরো দুপুরবেলাটা আমি ঠাকুরকে বলছি আমার পেট খারাপ করো না প্লিজ, বাট একটু অসুবিধা হয়েছিল। দেন সাবু মাখা খেলাম, তো সাবুটাও আমি নারকেল টারকেল দেয়নি মা, একটু দই একটু সামান্য কলা দিয়ে। আর মিষ্টি জিনিসটা আমি খুব একটা খেতে পারছি না আজকাল, গা গুলায়। তো স্টিল মা একটু চিনি দিয়ে দিয়েছিলো, চিনি না দিলেই ভালো হতো, বাট ইটস ওকে। নিয়ে সারা দুপুর শুধু ঢক 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 করে জল খেয়েছি, ভগবানকে বলেছি তুমি এমনি করছো কেন। সো আলটিমেটলি বাই দ্য গুড গড প্লিজ, আমার ভোলে বাবার দয়ায় আই ফিল রিয়েলি গুড। এখন একটু আগে একটু শশা খেয়েছি, পেয়ারা খেয়েছি। আমি কিছু ছবি তুলিনি, ঠিক আছে না, মানে প্রত্যেক বছর মা আমার ছবি তুলে দেয়, বাট এবছর আমি কোনো ছবি তুলিনি, কেন না তুলিনি, তুলতে ইচ্ছে করলো না। ঠাকুরের ছবি তুলেছে অবভিয়াসলি, নিজের ছবি আর তুলতে ইচ্ছা করলো না, তাই ভিডিও করলাম। সবাই ভিডিও তো দেখবে, আমার বাবা শুনবে, যে বাবা শোনা সে তো একটা চলেই গেছে। দাও এনিওয়ে, রাত্রিবেলা বোধহয় সাবুই খাবো, সাবু আর একটু দই একটু কলা দিয়ে আর মিষ্টি, ব্যাস খাওয়া যাবে। আর আমার এক্সারসাইজ হচ্ছিলো, তখন প্রায় অনেক দিন হয়ে গেছে এক্সারসাইজ বন্ধ আছে, আর আমি হাইনেক পরে বসে আছি এখন, কারণ আমার ঠান্ডা লাগছে। আর তোমরা আমার চুলের কন্ডিশন থেকে কিছু মনে করো না, আমি আজকে শ্যাম্পু করেছি, সব কিছু করেছি, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট আমি চুলটা আসাতে ভুলে গেছি, অ্যান্ড মাই চুল ইজ লুকিং লাইক, জানি না। ও বাই দ্য ওয়ে, আমি চুল কেটে দিয়েছি। ক্যান ইউ ইম্যাজিন, আমি যে চুলের পোকা ছিলাম, পোকা শুনতে ভালো লাগছে, মানে চুল নিয়ে একটা আলাদাই একটা ফ্যাসিনেশন ছিল, বাট প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, স্যাডলি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মানে ইট ইজ গিভিং মি ট্রমা, দ্যাটস ওয়াই আই কাট মাই হেয়ার। অ্যান্ড কাটিংটা ঠিকমতো হয়নি, উবার খাবার কেটেছে, আর সেই দিন আমার প্রচণ্ড চুল অয়েলি হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার চুলটা না ঠিকমতো, স্ক্যাল্পটা না ঠিকমতো, মানে অয়েলি হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু ইনভেস্ট অন এ গুড শ্যাম্পু কন্ডিশনার। যাকে এখনও সেরকম ভিউয়ারশিপ হয়নি যেখানে লোকজন আমাকে, আমি কাউকে জিজ্ঞেস করলে আমাকে সে বলতে পারবে যে এই শ্যাম্পুটা ইউজ করো, এই শ্যাম্পুটা ইউজ করো না, বাট ইটস ওকে, আই হ্যাভ টু রিসার্চ বাই মাই ওন, অ্যান্ড কী আর বলবো। তো যাকে আজই শ্যাম্পু করেছি, মানে আমি না নতুন বলবো না, অর্গ্যানিক একটা নতুন ব্র্যান্ড ইউজ করা স্টার্ট করেছি। ইট ইজ টোটালি হ্যান্ডমেড অ্যান্ড অল দোজ থিংস। ফেসবুক পেজ থেকে খুঁজে বার করেছি, সারিকা বলে ওনার নাম, অ্যান্ড আমি ওনার 1500 টাকার একটা পুরো সেট কিনেছি, 1575 না 70 এরকম কিছু নিয়েছিল। 5টা জিনিস ছিল, একটা হেয়ার ভাইটালাইজার, একটা হেয়ার অয়েল, হেয়ার শ্যাম্পু, কন্ডিশনার, একটা হেয়ার প্যাক।
তো কন্ডিশনার আর শ্যাম্পুটার কোয়ান্টিটি দেখে আমার একটা আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে, বিকজ শ্যাম্পুটা খুব মাইল্ড, ওকে, অ্যান্ড ইট ইজ টেকিং আ লট অফ শ্যাম্পু টু শ্যাম্পুইং, তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মানে ফেনা ব্যাপারটা হচ্ছে না। তো আই থিঙ্ক আমি লরিয়াল শ্যাম্পু কিনবো। লরিয়ালের একটা নতুন কি বেরিয়েছে না, একটা ছোটো সাইজ কিনে দেখি কেমন লাগছে। আচ্ছা, শেষা, কেউ যদি শেষা শ্যাম্পু ইউজ করে থেকেছো, if you have extreme dry scalp, extreme dry hair, then only buy Sesha, otherwise no, no, ঠিক আছে। অ্যান্ড আমি চুলটা আঁচড়াবো, কিন্তু আমার চুল আঁচড়াতেও ভয় করছে, কারণ মুঠো মুঠো চুল ঝরে যাচ্ছে। অ্যান্ড মুঠো মুঠো চুল ঝরে যায় যখনই, আমার এরকম একবার হয়েছে যখন আমি খুব অসুস্থ হয়েছিলাম। ভগবান আমার চুলটা দিয়ে দাও, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। ওয়ান মোর উইশ টু অ্যাড টু শিব ঠাকুর, চুলটা আমার ঝরিয়ে দিও না। যাকে, তো অনেক কথা বললাম। অ্যান্ড আমি না লাইটের অপোজিটে বসে আছি এরকম মাথায়, তাই জন্য হেলো এফেক্ট আসছে। আসলে হেলো এফেক্ট আসলেও কিছু করার নাই, মানে আমাকে দেখতে খুব কিউট লাগছে। আরে আমি কিউট, মানুষে বিশ্বাস করতেছে না। ওই জামাটা পরেছিলাম তো পুজো দেওয়ার সময়, পরিষ্কার জামা কাপড়। আগের বছর নতুন জামা পরেছিলাম, কিন্তু এবছর আর পরিনি। প্রচুর জামা হয়ে গেছে, মানে আই নিড টু ডিক্লাটার মাই এক্সিস্টেন্স। আর কাজল পরেছিলাম একটুখানি, একটা টিপ পরেছিলাম, টিপটা কোথায় হাওয়া হয়ে গেছে, আর কাজলটা এখন ধেবড়ে গেছে, বাট স্টিল ইটস লুকিং বাউটিফুল, বিকজ আই অ্যাম বাউটিফুল। হোয়াট ইজ বাউটিফুল? Oh, I look pretty. I look indeed pretty. I mean, চুলটা কেটে প্রথম কিছুদিন তো খুব কষ্ট হয়েছিল, খুব খুব কষ্ট হয়েছে, মানে প্রায় ধরে নাও ইটস লাইক, মানে আই ওয়াজ ইন ট্রমা বিকজ আই কাট মাই হেয়ার, বিকজ অফ দ্য হেয়ার ফল, মানে ট্রমার ওপর ট্রমা স্কোয়ার হয়ে যাচ্ছে। ও বাবা গো, বাবা সত্যি বলে, বাবা তুমি আমার ট্রমাগুলো নিয়ে একদম সুন্দর করে জীবনটায় শান্তি, সুখ, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসাটা তো দিতে হবে। সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আশেপাশে মানুষজন নেই ভালোবাসার জন্য, মা বাবা ছাড়া, বাট স্টিল ভালোবাসা ইজ দরকার, তাই না? তোমারও তো রোমান্টিক পার্টনার আছে, আমার তো কেউ নাই। গিভ মি আ ভালোবাসার পার্টনার। তখন ভগবান বলবে একা থাক। দ্যাটস ট্রু, একা থাকাই ভালো, আবার একা থাকতে ভালোও লাগে না। না, একা থাকাই ভালো, খাবারের তো শেয়ারিং করতে হবে না। মানে ভাবো, ইউ বট আ চিলি চিকেন প্লেট, মানে সি, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক টু শেয়ার মাই ফুড, বাট ওয়েন ইট ইজ টেস্টি অ্যান্ড ওটা যখন কোয়ান্টিটিতে সীমিত, মানে ভাবো 200 টাকা দিয়ে 8 পিস চিকেন, চিলি চিকেনের পিস, বেশি বলে দিলাম, চিলি চিকেন অত হোয়াট এভার, সো ইউ এক্সপেক্ট মি টু শেয়ার দ্যাট উইথ ইউ? না, মানে আমি আমারটা খাচ্ছি, তুমি তোমার আরেকটা চিলি চিকেন অর্ডার করে নাও। Yeah. It's okay sometimes not to share your favorite stuff, because সবাই সেই ভ্যালুটা দেবে না যতটা তুমি সেই ভ্যালুটা দেবে তোমার ফেভারিট জিনিসকে। সো পিপল মেবি উইল পিক সামথিং লাইক, এই এটাতে নুন কম হয়, এটাতে ঝাল কম হয়, এটা ক্যাপসিকাম নেই, এটা, बट यू नो राइट, जो है जैसा भी है मेरा है, so you can't expect also people do the same for you. So দেখ, আমি হঠাৎ করে শিবরাত্রি বলতে বলতে চিলি চিকেনে কেন চলে, আর শিবরাত্রি শিব ঠাকুর আমার মাথায় দুম করে মেরে দিয়ে চলে যাবে, না মেরো না, একই শরীরে বড় ব্যথা। ঠিক আছে, বলবো না, বাট এনিওয়ে খুব ভালো লাগলো গল্প করে তোমাদের সাথে। আচ্ছা, বাই দ্য ওয়ে জানো, এখানে একটা মিলিয়া হয়েছিল, ছেড়খানি করে বার করে দিয়েছে মিলিয়াটা, মানে ইট ওয়াজ লাইক আ বিড। যদি এক্সেসিভ অয়েল হয়ে যায় না, আমি ক্যাস্টর অয়েল লাগিয়েছিলাম 4 বার, দ্যাটস ওয়াই ইট ফর্মড আ মিলিয়া হেয়ার। তো অনেকদিন ধরে চেষ্টা করেছি, এক্সট্র্যাক্ট করতে পারছিলাম না, মিলিয়া এক্সট্রাকশন একটু টাফ আছে, ওটা কেটে বার করতে হয় চামড়াটা। সো ফাইনালি একটা স্পট পড়ে গেছে, বাট বেরিয়ে তো গেছে, আর দিমাগটা দহি হয়ে যেত, উঠে থাকতো, ভালো লাগতো না। বাট আমি একটু চুলটা আঁচড়াই, ব্যাস গেজানো হলো তোমাদের সাথে, পরে দেখাচ্ছে। হ্যাপি শিবরাত্রি আগেন অ্যান্ড আগেন। ভালোভাবে পুজো দাও, ভালোভাবে।